আগেই যেমনটি জানিয়েছি, রাজশাহী কলেজের শিক্ষার্থী শিমুলের মৃত্যুর ঘটনায় এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা বা কাউকে আটক করা হয়েছে কিনা, পুলিশ কি বলছে এ বিষয়ে? দেখুন, প্রথমেই কিন্তু রাজশাহী কলেজের যে শিক্ষার্থী রয়েছেন অর্থাৎ শিমুল শিহাব, তাকে বলা হয়েছিল তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন, অর্থাৎ বাইক দুর্ঘটনা জনিত কারণেই তিনি মারা গেছেন। তবে এমন দাবির পরিপ্রেক্ষিতে বাস্তবতা কিন্তু ভিন্ন কথা বলছে। তার কারণ হচ্ছে যে সড়ক দুর্ঘটনায় যদি ঘটতো বা বাইকের অ্যাক্সিডেন্টে যদি এটি ঘটতো, তাহলে হয়তো শিহাবের শরীরে কিন্তু একাধিক ক্ষতর চিহ্ন দেখা যেতে পারতো, অথবা তার বাইকটি কিন্তু কোনো আঁচড় লাগতো বা ক্ষতবিক্ষত হতো বা কোনো ক্ষতিগ্রস্ত হতো। কিন্তু আমরা তার বাইকটি দেখেছি, সেটি কিন্তু অক্ষত রয়েছে। সেই সাথে গতকাল রাতে যখন শিমুলকে নিয়ে আসা হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে, সেই সময় কিন্তু তার শরীরে, অর্থাৎ যারা চিকিৎসকরা ছিলেন তারা কিন্তু দেখেছেন তার শরীরে কোনো ক্ষত চিহ্ন পাননি, শুধুমাত্র একটি মাত্র আঘাতের চিহ্ন তারা দেখেছিলেন, যেটি তার কাঁধে বলা হচ্ছে, কাঁধে, এবং সেখানে শক্ত কিছু দিয়ে একটি আঘাত করা হয়েছে। এবং চিকিৎসকও বলছিলেন যে মূলত তার ইন্টারনাল ব্লিডিংয়ের কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে। এটি কিন্তু প্রাথমিকভাবে চিকিৎসক এটি জানিয়েছিলেন। গতকাল রাতে যখন এমার্জেন্সিতে যে চিকিৎসক দায়িত্বে ছিলেন, তিনি কিন্তু আমাদেরকে এমনটি তথ্য দিয়েছেন। যদিও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে আমাদের কথা হয়েছে, তিনি বলছিলেন যে সেখানে প্রক্টরের যে টহল গাড়ি রয়েছিল, সেই টহল গাড়ি দেখেই শিমুল তার বাইক যেটি ছিল, বাইকে তার মেয়ে বন্ধুও ছিল, এবং তারা কিন্তু দ্রুত গতিতে চলে যাওয়ার সময় তারা অ্যাক্সিডেন্ট করে, এবং সেখান থেকেই হয়তো তারা আঘাত পেয়ে হয়তো তার মৃত্যু হয়েছে। এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পক্ষ থেকে এটি কিন্তু বলা হচ্ছিল। এবং পুলিশের সঙ্গে আমাদের কথা হয়েছে, এবং পুলিশও বলছিল যে বিষয়টি তারা তদন্ত করে দেখছেন যে আসলে বাইক দুর্ঘটনা ঘটেছে না তাকে কেউ আঘাত করেছে। তবে চিকিৎসকও এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন যে তার শরীরে যেহেতু কাঁধের ওখানে একটি দাগ রয়েছে, এবং সেখানে ধারণা করা হচ্ছে শক্ত কিছু দিয়ে একটি আঘাত করা হয়েছে, এই বিষয়টি কিন্তু গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এবং পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটি সড়ক দুর্ঘটনার কথা বলা হলেও তারা বলছিল যে এটি তাকে হত্যা করা হয়েছে, এটি পরিবারের পক্ষ থেকে কিন্তু দাবি করা হচ্ছে। তবে পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত এটি তদন্ত করা হচ্ছে, এবং পুলিশ যেটি বলছে যে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি। মামলা করলে পরবর্তীতে যে আইনি পদক্ষেপ সেটি তারা নিতে পারবেন। কিছুক্ষণ আগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে এই মরদেহটি নিয়ে যাওয়া হয়েছে। এ ছিল সর্বশেষ। রাজশাহী থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান।